শিবির সেই কমিটির নাম প্রকাশ করছে? করে নাই কেন? এটা তাদের কৌশল। কৌশল, কৌশল না, এটা হলো তাদের মুনাফিকি। ইসলামের দৃষ্টিতে মুনাফেক কাফেরের চেয়েও খারাপ। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একবার একটা কথা বলছিল, এটা অনেকেই কিন্তু এটাকে পাত্তা দেয় নাই। যখন নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে শিবিরের লোকগুলির চেহারা আসতেছে, যে এই সভাপতি সেক্রেটারি আসতেছে, তখন রাকিব বলছিল যে তাহলে গত 10 বছর ধরে তো শিবির এখানে ছিল, তাদের কমিটি ছিল, আমি জানতে চাই এই 10 বছরের কমিটিগুলি কে কে। শিবির সেই কমিটির নাম প্রকাশ করছে? করে নাই কেন? এটা তাদের কৌশল। কৌশল, কৌশল না, এটা হলো তাদের মুনাফিকি। কৌশল কোনটা আমি বলি আপনাকে, কৌশল হলো এক রণকৌশল থাকে, কিন্তু যখন আপনি অন্য দলের মধ্যে যায় অন্য পরিচয় নিয়ে থাকবেন, এটা ইসলামের শুরুর দিকে ছিল। ওই কাফেররা এসে মুসলিম সাইজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে আসতো, তাদেরকে বলা হতো মুনাফিক। কিন্তু মুসলিমরা আবার কাফেরদের সাথে এইভাবে পরিচয় গোপন করে যায়নি, এটা করতো না। তারা বলতো আমার আদর্শে নেম থাকবো, আমার তার মানে বিএনপির মধ্যেও এরকম আমার আদর্শ গুপ্ত আছে। প্রকাশ্য আদর্শ। আপনি আমাকে বলেন, যে শিবিরের ছেলেটা বঙ্গবন্ধুর নামে স্লোগান দিছে, সে মুনাফিকি করে নাই? আপনি সিম্পলি কথা বলুন, করছে কিনা? করছে তো রে ভাই, দুই দিকেই করে। এবং ইসলামের দৃষ্টিতে মুনাফেক কাফেরের চেয়েও খারাপ। ক্ষমা করবেন না আল্লাহ। ইসলামের দৃষ্টিতে মুনাফেক হলো কাফেরের চেয়ে। আপনি যদি ধর্ম যদি মানেন, না মানলেও সমস্যা নাই, এটা আপনার ব্যাপার। কিন্তু আমার কথাটা হলো কি, এবং এটা হলো কি, নর্মালি দেখবেন আপনি ওই যে গুপ্তচর যারা থাকে, এজেন্ট বলে না, রয়্যাল এজেন্ট, কেজিবির এজেন্ট, সিআইএর এজেন্ট বলে না, এই গুপ্তচরের কিন্তু কোনো, যখন গুপ্তচর ধরা পড়ে অন্য দেশে যায়, তখন কিন্তু ওই দেশ স্বীকারও করে না এটা যে আমার লোক, এটা তো একজন গুপ্তচর। আপনি কি তাহলে সন্দেহ করছেন বিএনপির মধ্যে এরকম গুপ্ত রাজনীতিক আছে আপনি বা কি অন্য এখনো দলের হয়ে কাজ আমার করছে? সন্দেহ নেই? এখন আপনার মধ্যে সন্দেহ আছে? আমি নিশ্চিত না। আপনি নিশ্চিত হওয়া দরকার নেই তো। আমি বলছি যে আমি যে সন্দেহ করছি, এটা আপনি উপলব্ধি করতে পারছেন না এখন পর্যন্ত, এত কিছু বলার পরে। মাসুদ কামাল ভাই, ধন্যবাদ। আপনার কাছ থেকে শুনবো আমরা একটু সুব্রত চৌধুরী।